ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক সুন্দর কেটেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদুল আজহার এর পুরো দিনের গল্প। খুব বেশি গ্র্যান্ড কিছু না, কিন্তু ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা একটা দিন। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জীবনে প্রথমবারের মতো রান্নাঘরে ঢুকে গেলাম পায়েস বানানোর জন্য। প্রথমে চুলায় দুধ গরম করলাম, তারপর তাতে অর্ধেক করে কাটা তেজপাতা আর হালকা ভাঙা এলাচ দিয়ে দিলাম। একটু পরেই পুরো রান্নাঘর জুড়ে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ল। এরপর ভালো করে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে পায়েসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। পায়েস তো সময় নেবে, তাই ভাবলাম এর মধ্যে সেমাই বানিয়ে ফেলি। একটা সসপ্যানে দুধ, তেজপাতা আর এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর সেমাই দিয়ে ধীরে ধীরে নেড়ে দিলাম। ১.৫ চামচ চিনি মিশিয়ে আরো একটু নেড়ে নিলাম। দেখতে দেখতে সেমাই তৈরি হয়ে গেল। তারপর সেই সেমাইটা আমার খুব পছন্দের কিউট হার্ট শেপ বলে সার্ভ করলাম। দেখতে এত সুন্দর লাগছিল যে খেতেই মন চাইছিল না। এরপর শুরু করে নিলাম লাচ্ছা। প্যানে দুধ আর চিনি একসাথে ফুটিয়ে নিলাম। তারপর সেটা ফুটতে দিলাম অনেকক্ষণ। ফোটার পর ওই একই হার্ট শেপ বলে লাচ্ছা গুলো রাখলাম, তার উপর গরম দুধ ঢেলে দিলাম। যে খুব সহজেই আর একটা ঈদের স্পেশাল আইটেম তৈরি হয়ে গেল। এদিকে পায়েসের কাজ এখনো শেষ হয়নি, একটু সময় বেশি নেয় পায়েস বানাতে গেলে। আবার চুলার কাছে গিয়ে পায়েসের মধ্যে চিনি মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর আরেকটা কড়াইয়ে একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশ ভাজতে শুরু করলাম। ধীরে ধীরে কিশমিশগুলো ফুলে উঠতে লাগলো। অবশ্যই মা আমাকে শেখাচ্ছিল যে কিশমিশগুলো যখন ফুলে উঠবে, একটু লাল হবে, তারপর তুই সেটা পায়েসের মধ্যে দিস। এবার দেখুন কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং লাল লাল হয়ে উঠেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পায়েস বানান। সবশেষে এগুলো পায়েসের সাথে মিশিয়ে দিলাম। এবার পায়েসটাও সার্ভ করে ফেললাম। আর একটু সুন্দর দেখানোর জন্য পায়েস, সেমাই আর লাচ্ছার ওপর কাজু কিশমিশ দিয়ে ছোট্ট একটা স্মাইলি বানিয়ে দিলাম। এরপর বানালাম নারকেলের মিষ্টি, যেটা আমার খুব প্রিয়। দুধ গরম করে তার মধ্যে নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। খুব বেশি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল নারকেল মিষ্টি। সব খাবার এবার টেবিলে সাজিয়ে ফেললাম। চিকেন, সাদা পিঠা আর এতগুলো মিষ্টি আইটেম। সত্যি বলতে আমি কিন্তু খুব একটা মিষ্টি পছন্দ করি না, এগুলোর বেশিরভাগই মা খাবে। আর আমার সবচেয়ে প্রিয় অবশ্যই সাদা পিঠা আর চিকেন ঝোল। ঈদের দিনে এই কম্বিনেশন না থাকলে আমার কাছে ঈদটাই যেন অসম্পূর্ণ লাগে। এরপর গোসল করে নামাজ আদায় করলাম। নামাজের পর একটু ক্লান্ত লাগছিল, ভাবলাম একটু শুয়ে থাকি, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠলাম দুপুর প্রায় 2টার দিকে। লাঞ্চ করার পর ভাবলাম আজ যেহেতু ঈদ, একটু স্পেশাল কিছু রান্নাও করা যাক। আমাদের এবছর খাসি কোরবানি হয়েছে। প্রতি বছরই কোরবানি দেওয়া হয়, খাসিরই দেওয়া হয়, কিন্তু অন্য বছরগুলোতে খাসির সাথে আরো থাকে। তবে এই বছর শুধু খাসি হয়েছে। কোরবানিটা গ্রামের বাড়িতে হয়েছে, তবে আমরা বাজারের দিকেই ছিলাম। তো মায়ের সাথে মাটনের একটা রেসিপি বানাচ্ছিলাম। সেই রেসিপি শর্ট বা রিলসের ফরম্যাটে আমি অন্যদিন শেয়ার করব। কি রেসিপি বানাচ্ছি এই ভিডিওটি দেখে আপনারা বলুন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এই রেসিপিটা বানানোর সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে। যখনই তেলে আমি ছাড়ছিলাম জিনিসটা, তখনই সেই তেল থেকে এক ফোঁটা গরম তেল আমার চোখে এসে পড়ে। অ্যান্ড চোখ খুব জ্বালা করছিল। আমি ভাবছিলাম রান্না বান্না কি কঠিন, সত্যি রান্না খুবই কঠিন। তবে আলহামদুলিল্লাহ পরে আমার চোখ জ্বালাটা ঠিক হয়ে গেছে, আমি ঠিক হয়ে গেছিলাম। এরপর একটু ভিডিও এডিটিং করলাম। ভিডিও এডিটিং করার পর একটু সিরোর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আজকে ওকে দেখে মনে হচ্ছিল ঈদের সব আনন্দ উৎসবের সাথে ওর কোনো সম্পর্কই নেই। সারাদিন ধরেই শুধু ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে। আমি পাশে বসে কাজ করছি আর মহাশয় দিব্যি আরাম করে স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ ওর পাশে শুয়ে থাকলাম। সত্যি বলতে ব্যস্ত একটা দিনের মাঝে এমন শান্ত মুহূর্তগুলোও বেশ ভালো লাগে। বিকেল প্রায় 5টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু সাজুগুজু করে। গন্তব্য দাদু দিদা, জেঠু জেঠিমা আর ভাই বোনদের সাথে দেখা করা। ঈদের সবচেয়ে সুন্দর দিকগুলো একটা হলো পরিবারের সবাইকে একসাথে পাওয়া। অনেক গল্প হলো, অনেক খাওয়া দাওয়া হলো। তারপর বোনকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। জঙ্গলের পাশে গিয়ে কিছু ছবি তুললাম। আর দেখুন তো, একটা কিউট কুকুর নিজে থেকেই আমাদের কাছে চলে এসছে, কি মিষ্টি। আর এই ছোট্ট বিড়াল পরিবারের কথা না বললেই নয়। এদের দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। কখনো কখনো ছোট ছোট জিনিস পুরো দিনটাকে সুন্দর করে দেয়। এরপর গেলাম বাজারের দিকে। প্রথমে মোমো খেলাম, তারপর ফুচকা।
ঈদে ডায়েট বলে কিছুই থাকে না। এরপর নতুন নতুন আইসক্রিমও ট্রাই করলাম, অরুণ আইসক্রিম। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর পরিবারের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। বাড়ি ফিরে একটু ফোন ঘাঁটলাম, আর শিরো তখন ঘুম থেকে উঠে গেছে। শিরোর সাথে খেলাধুলা করলাম। ওর সাথে খেলাধুলা করলে দিনটা বেশ ভালোই যায়। এইভাবেই গেল আমার পুরো দিনটা। এরপর রাত্রে ডিনার করলাম। ডিনার বলতে আমার সাদা পিঠা আর চিকেন। যখন সাদা পিঠা হয় সারাদিন ওইটাই চলে। এভাবেই কাটলো আমার দিন। আপনাদের সকলে কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।